বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতের জ্ঞান কিভাবে দিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, নবী গো, আমার দিনকে বাস্তবায়ন করার জন্য আপনার আর মক্কায় থাকা যাবে না, আপনি মক্কা থেকে বের হন। এখান থেকে বের হয়ে আপনি হিজরত করেন। আবু বকরকে সঙ্গে নিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। কোন দিকে রওনা হলেন? মদিনার দিকে রওনা হলেন। সিদ্ধান্ত হলো, আপনি যে মদিনার দিকে রওনা হবেন, আপনার ঘরের মধ্যে কাকে শোয়ায় রেখে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাতা, ছোট্ট মেয়ের জামাতা হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি আমার ঘরের মধ্যে শুয়ে থাকবে। কোথায়? কেননা সব কাফের গোষ্ঠী আল্লাহ রাসূলকে ঘিরে রাখছে, যে আজকে রাতেই তারা শেষ করে দেবে। কি করে দেবে? শেষ করে দেবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, তারা সিদ্ধান্ত নেয় আপনাকে শুলে চড়াবে, আপনাকে হত্যা করবে, আপনাকে দেশ থেকে বের করে দেবে। কিন্তু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তাদের যে চিন্তা চেতনা, চিন্তা ভাবনা, কূট কৌশল, তার চেয়ে আল্লাহর কৌশল, আল্লাহর পরিকল্পনা অনেক বড়। বলেন আল্লাহু আকবার। তারা যে পরিকল্পনা করে সেই পরিকল্পনা ধুলিঞ্চিত হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু আল্লাহ যে পরিকল্পনা করেন সেটা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত হয়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। বলেন আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহর এই কথা। এটা সূরা তারিকের একেবারে শেষ নাম্বার আয়াতের ভিতরে পড়ে দেখবেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা করে কৌশল, তারা করে ষড়যন্ত্র, তাদের এই সব ষড়যন্ত্র, সব কূটকৌশল আল্লাহ রাব্বুল আলামিন ধুলিণ্ঠিত করে দেন, ভুলিণ্ঠিত করে দেন। আর আল্লাহ যে কৌশল করেন সেই কৌশলটাই দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার পথে যখন রওনা দিল, পরের দিন সকালবেলা টান দিয়ে দেখে বিছানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। গেল কোথায়, গেল কোথায়? কাফেরেরা হয়রান হয়ে গেল, খুঁজতে পাঠালো। মক্কার সেই সময় সবচেয়ে বড় যোদ্ধা ছিল সুরাকা বিন মালিক। নাম কি? সুরাকা বিন মালিক। এই সুরাকা বিন মালিক কাফেরেরা ঘোষণা করলো, মুহাম্মদ, বলতে হবে কি ভাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তখন তো তাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, তাদের কাছে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা ঘোষণা দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জীবিত অথবা মৃত্যু অবস্থায় যারা ধরে নিয়ে আসতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কত শত? 100। সুরাকা বিন মালিক একজন তখন মুসলমান হন নাই, তিনি লোভ সামলাইতে পারলেন না, তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যখন তিনি দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে চলে যাচ্ছে, এমন সময় দেখতে পাইলেন দুইজন ব্যক্তি, আবু বকর আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে অ্যাটাক করলেন। আল্লাহ রাসূল বললেন, হে সুরাকা, থামো, খবরদার এসো না। প্রথমবার সুরাকার ঘোড়া ডেবে গেল, পড়ে গেলেন অনেক দূরে। বুঝতে পারলেন নিশ্চয়ই তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। কিন্তু লোভ 100 লাল উট। কত? 100 লাল উট। এই লোভটা যখন সামলাইতে পারছেন না, তখন পিছন দিক থেকে আবার উঠে তিনি আক্রমণ করলেন। এরকম একবার, দুইবার, তিনবার আল্লাহ রাসূলের কাছে মাপ চাইলেন। আবার তখন শেষবার পর্যন্ত যখন পরাজিত হইলেন, পাইলেন না, সুরাকা বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনারা মারতে পারলামই না, তাহলে আপনি আমার জন্য কি কিছু দেবেন না? দেখেন আল্লাহ রাসূলের কি ভবিষ্যৎবাণী। তখন বললেন, হে সুরাকা, হে দুনিয়ার লোভী, যা। এই কথাই এসেছে সূরা কলমের ভিতরে, হে দুনিয়ার কুকুর, যা। মুসলমানেরা যখন পারস্য বিজয় করবে, সেই পারস্যের 12.5 কেজি সোনার মুকুট আমি তোরে দান করে দিলাম। কোথায়? কাফেরদের ভয়ে দেখেন মক্কা থেকে কোথায় চলে যাচ্ছে? মদিনায় চলে যাচ্ছে। আর পারস্য নাকি মুসলমানেরা বিজয় করবে, তারই সেই মুকুটটা দান করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিকই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, কার সময়? হযরতে ওমরের সময় যখন পারস্য বিজয় হলো, হযরতে ওমর দূত পাঠায়া দিলেন, আলীকে বললেন, আলী, আল্লাহ রাসূলের এই কথা অনুযায়ী সুরাকার মাথায় এই 12.5 কেজি সোনার মুকুটটা তুমি পরায়া দাও।
সুবহানাল্লাহ। কি ভবিষ্যৎবাণী করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ভবিষ্যৎবাণী অনুযায়ী সেই দিন সরাকার মাথায় যখন 12.5 কেজি সোনার মুকুটটা পড়ানো হচ্ছিল, সরাকার চোখ দিয়ে টপ টপ করে আর পানি পড়তেছিল, আর বলতেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই দিন সরাকা মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করলেন, আর চোখ দিয়ে পানি ফেলে বললেন, আমি যদি ওই দিন বুঝতাম তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ।